চার ছক্কা হই হই বাপন কাকু গেল কই, চার ছক্কা হই হই লিটন শান্ত গেল কই। বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে জায়েদ খান কোথায়? ওখানে জাতীয় দলের ক্যাপ্টেনে লাগবে প্রিন্স মামুনে রে। ওই নি টাকি সমুদ্রের বানাইবে, টাকি সমুদ্রের দাপ করে বল ধরতে লাগবে। চার ছক্কা হই হই বিসিবি এখন গেলে কই। এই এটা কেমন স্কোয়াড পাঠাইছে? ইন্ডিয়ার লাগে প্রস্তুতি ম্যাচে ধরাশায়ী হয়ে গেছে, যেখানে নামই বইয়া হাইয়ার পর কই হোগলাই বইয়া একটা উগান্ডার নাহান দল বড় বড় স্কোর করতে আছে, ঠগলেও হারা। ইউএসএ পর্যন্ত উদ্বোধনী ম্যাচ জিততে লাইছে, একটা প্রস্তুতি ম্যাচ ইন্ডিয়ার লাগাইয়া যেতে পারে নাই। এটা কেমন স্কোয়াড পাঠাইছে? এ ভালো কথা, বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে জায়েদ খান কোথায়? এবার কি জায়েদ খান? ওখানে জাতীয় দলে বানাইবে টাকি সমুদ্রের। ওই টাকি সবুজ দেন না অনেক কুয়াপানে বল ধরতে পারে না, যাই বিশ্বকাপেও ওই নি টাকি সমুদ্রের বানাইবে, টাকি সবুজ এরকম দাপ করে বল ধরতে লাগবে। কথা কিন্তু খারাপ কয় নাই, ওখানে জাতীয় দলের ক্যাপ্টেনে লাগবে প্রিন্স মামুনে রে। আরে লোকে লাইলারেও দেওয়া লাগবে, আরে ভালো খেলবে বুঝছেন। এই বাংলাদেশের এত প্রতিভাবান টিকটকার, এত প্রতিভাবান টিকটকার সেলিব্রিটি এলেক সবুজ, প্রিন্স মামুন, লায়লা, অপু ভাই, অভাব নাই দাদে, ভাইয়ের কোনো অভাব নাই। এই হেরা একটা জাতীয় দল একটা বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পায় না, এটা কেমন স্কোয়াড ঘোষণা হয়েছে? এটা কেমন স্কোর? কেমন খেলা? কেমন স্কোয়াড হয়েছে? বিশ্বকাপের লাগিয়ে গান বানাইছে, কয় চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই। মানে টাইগারদের বাড়ির ছোটে বল উড়িয়ে গেছে এমন একটা পর্যায়ে আমাকে ছিল। আর এখন গান আসে চার ছক্কা হই হই বাপন কাকু গেল কই, চার ছক্কা হই হই কি জানি বিসিবি ইজ্জত যাইবে অতে গঙ্গাটা। এইরকম যদি ঘরে এখন লঙ্গির মধ্যে বাপন কাকুরে বিরছায়, লঙ্গির মধ্যে বিসিবি বিরছায়, তোর এত রাগটা কি? লঙ্গির মধ্যে তোর বিসিবি বই দিছে কেমনে? আরে বাবুল কাকু ঘুমাইছি দেই যে হে বুঝে যে আমার লঙ্গি তোলে হাই দিস। এটা কেমন কথা? বাপন কাকু তোর লঙ্গির তালে হাতে কেমনে? লঙ্গি তোলে হাই দিয়ে রয়েছে, স্বপ্নে দেখছি আমি। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাই হোক বাবা, দেশের হাল চাষ থুইয়া, দেশে মরিচ চাষ থুইয়া, দেশে মাছ চাষ থুইয়া তোমরা গেছো একটা বিশ্বকাপের নাম জায়গায়, একটা পিকনিক শিক্ষা সফর যাই বলি, সেখানে গেছো। অন্তত পক্ষে উগান্ডার উপরে থাকেন দাদে, পয়েন্ট টেবিলের তলায় নামতে 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 একটা দল অন্তত পক্ষে উগান্ডাকে নিচে রাখলো, আমরা গর্বের সহিত বলতে পারবো যে আমাদের তলে উগান্ডা নামক একটা দেশ আছে। আমার আবেগের ছোড়ে ওটা রিগাইয়ে পানি ভরে পড়িয়ে যায়। যে দল লইয়ে গেছে বিশ্বকাপ তো দূরের কথা, এটা বদনাও পাবো না। কি কাও? একটা বদনাও পাইবি না, আমি ছেড়ে বলো কাপ পাইবে কাপ। তাহলে গাঁজা খাই গিয়েছো, বাংলাদেশ যদি কাপ পাই তাহলে তুই ছেড়ে গাঁজা খাই গিয়েছো। এবার গাঁজা খাই কেমন কাপ পাইবে কেমন আমি জানেন কিরম? আরে মুগ এই জাতীয় দলে যারা বিশ্বকাপ খেলতে গেছে এরা তো 4-5টা সোর আছে। এইবার এই সোরেরা কাপ লইবার চাই করবে। নাউজুবিল্লাহ, সুরিয়ের যে বাংলাদেশ কাপ লই যাইবে? হ্যাঁ, না হ্যাঁ ছাড়া আর কোনো উপায় নাই। কাপ লইয়া দৌড় দেওয়া সারা বাংলাদেশের কাপ পাওয়ার মতো আর কোনো অবস্থাশালী দেখতে পাইতেছি না, বুঝছেন? হ্যাঁ এবারটা ভালো কথা, কাপ যে চুরি হবে, কাপ তো ফাইনাল ছাড়া মাঠে আনবে না, তা ফাইনাল উঠবে কেমনে? আরে প্লেয়ারের নাম দেবো ফাইনাল, ওই ফাইনালের প্লেয়ারের নাম দিলেই তো কাপ আইয়ে পারবে। আহা কি সুন্দর পেলান, পাবন কাকু এটা নোট করিয়ে নেন। প্লেনের নাম ফাইনাল দেবেন, কারণ প্রথম রাউন্ডে বাংলাদেশ বাদ পড়বে, বাদ পড়ে যদি বিমানের নাম থাকে ফাইনাল, তাই তো আল্লাহ রাস্তায় ফাইনাল উঠতে পারবে। এটা ভালো না বাবা? ভালো কথা করতে বাবা লিটন, বাবা শান্ত, বাবা শম্ভু, তোমাদের কাছে বাঙালি জাতি হিসেবে মাপ চাই। খেলা দেখতে চাইছিলাম না, জোতার মালা পরিয়ে খেলা থেকে পদত্যাগ করছিলাম, আর দেখতে চাইছিলাম না। তোমাদের কাছে মাপ চাই, তোমাদের কাছে আসলে তোমাদেরকে ট্রোল করিয়া নিজেদের এখন লজ্জা পাই, নিজেদেরকে টিকটকার মনে হয়, কন্টেন্ট ক্রিয়েটার আর মনে হয় না। তোমরা আমাদের মাফ করো। বাংলার ক্রিকেটের ইতিহাস, ঐতিহ্য, এই কলঙ্কময় অধ্যায় তোমরা আরও দীর্ঘদিন ধরিয়ে রাখো, কারণ বিসিবিকে তো কিছু বলার নাই। বিসিবি তো একটা চাকার মেশিন, ওই মেশিনের বিরুদ্ধে কেউ কথা বলে ঠাস ঠাস করিয়া মার্ডার করিয়া লাগবে, দেশে থাউন যাইবে না। তোমরা বাচ্চা থাও চিরকাল, ছিঁড়ে খাইও বেড়ার বাল। তোমরা বাচ্চা থাও চিরকাল, ছিঁড়ে খাইও বেড়ার বাল।